আজকের এই ভিডিওটা তোমরা পুরো দেখতে পারবে, মানে দেখতে পারলে বুঝতে পারবে যে মামামের কি হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। মামামকে স্কুলে দিয়ে এসে এই যে বসে পড়লাম কাপড় ধুতে। কাপড় এখন তাড়াতাড়ি শীতের বেলা, তো কাপড় তাড়াতাড়ি না ধুলে না যেমন শুকোতে চায় না, তার জন্য এসে আর দেরি করিনি, আগে ধুয়ে দিয়েছি। তারপরে বিছানাবাটি গুছিয়ে এখন কয়েকটা কাপড় ছিল ওগুলো ভাঁজ করে তারপরে এই যে ঘর ঝাড় দিয়ে দেবো আর কি। আর বিছানাবাটি দেখবে একবার ঝাড়লে পরে না ঘর ঝাড় দিলে হয় না, দিলে হয় না, একটা থাকে। যতই বিছানা পরিষ্কার থাকুক না কেন একটা কীরকম কীরকম জানি লাগে, পায়ের মধ্যে একটা কীরকম কীরকম হাঁটার সময় লাগে। তো করছি। আর এদিকে আবার মানে আজকে তো মাথার মধ্যে খুবই একটা টেনশন ঘুরছে যে ডক্টর কী বলবে, ডক্টর কী বলবে, সেইভাবে আমি কাটছে, মানে আমার দিন কাটছে। তার জন্য এত আর কিছু রান্নাবান্না অতটা হয়নি, আর কি বলবো আর। তো আজকে এই ভিডিওটা আমি একটু মর্নিংয়ে একটু ভয়েসটা দিচ্ছি, তাই জন্য তোমাদের একটু গলা চেঞ্জ লাগছে। তো এখন ডাল বসালাম, আর এদিকে মা শুটকির তরকারি দিল, আর কি বলে এটাকে ঠাকুর দেব না। আর এদিকে রৌদ্রটাও খুব ভালো, কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছি আজকে। এই যে এখানেও দিলাম, ওইদিকেও দিলাম, অনেক কাপড়ই ধুয়েছি। বিছানা চাদর দেখবে 2-3 দিনের বেশি ইউজ করা যায় না, মানে ভালো লাগে না ঘুমোতে। আর কি বলে ভেবেছি যে ডাল করব আর ডিম অমলেট করবো আর ভাজা করবো। তো মা যখন শুটকি তরকারি, আমি তো শুটকি তরকারি দিয়ে খেতে পারবো, ডাল করবো আর ভাজা করবো। বেগুন ভাজাটা আর কালকে করবো নাকি, কারণ শিম আছে, শিম দিয়ে আলু দিয়ে একটু কুচিয়ে আর কি ভাজা করে দেবো। আর আমার কি হয়েছে বলো তো, বৃহস্পতিবার না সরি, বুধবারে যে পূর্ণিমা ছিল, পূর্ণিমার একটা ব্লগ ছিল আমার কাছে, কালকে আমি এডিট করে রেখে দিয়েছি, সেভ করিনি, ভুলেই গেছি। আমি ভেবেছি এডিট করা হয়নি, কালকে সেভও করা হয়নি। কালকে আমার দিদিও এসেছিলো, আর দিদি আসলে পরে না মানে একদম আর ইচ্ছে করে না যে ব্লগ টক করি, এতটা হ্যাপি লাগে যে আর ইচ্ছে করে না। তার জন্য এখন ভাবছি যে কালকে হঠাৎ দেখলাম, আমি তো ভিডিওটা আমি এই করে রেখে দিয়েছিলাম, তাহলে আমি কেন বা সেভ করে তো হতো। আমার তো এখন এই মোবাইলে প্রবলেম হয় না, তো এখন সেভ করবো। ওইটা আপলোড ছোট্ট হয়েছে, ভিডিওটা বেশি লম্বা হয়নি, করতে পারিনি বেশি লম্বা। পুজো করে সারাদিন চলে গেছে, থাকে না একটা ব্যস্ততা। তো অল্প পরে আবার মামামের ডক্টরকে আর কি কল করবো, করে ভেবেছি আজকে যদি বলেন উনি, তা ওনাকে আর কি, উনি বলেছেন যে ওনাকে ফোন করে যাওয়ার জন্য। উনি বলবেন, কারণ ওই আমাদের এই এন্ডিকোরিন এরিয়ার মধ্যে অনেকটা ফার্মেসিতে উনি বসেন, উনি মেডিকেল ডক্টর। সো এমনিতে প্রাইভেটে আমি দেখিয়েছি। তো বলেছেন যে ফোন করে আসবেন। তো আমি অল্প করে 11:30-তে ফোন করবো, এত তাড়াতাড়ি ফোন করা যায় না। ফোন করলে উনি বলবেন, না আমার তো এখন আর কোনো লাগবে না, কারণ 1 মান্থ তো হয়নি, 1 মান্থের আগে না দেখালে তো আর লাগে না করতে আর কি, কী বলে এটাকে, অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগে না। তো আজকে আবার ডক্টর দেখাবো, জানি না কী হবে। এই কয়টা দিন আমার এই চিন্তায় না, মানে নেওয়া সব কিছুই চলছে আর কি, চলছে, কিন্তু এই টেনশনে আমার অবস্থা খারাপ। তো এই যে বিছানা, আমার মাম্মাম ঘরে না থাকলে বিছানাটা কত সুন্দর থাকে, মাম্মাম আসলে এগুলো আর থাকবে না। তো আজকে করছি এই যে আলু দিয়ে সিম দিয়ে আর কি ভাজা, ডাল আর ডিম সিদ্ধ করে মেয়েকে দিয়েছি। মা আমাকে শুটকি দেবে, মানে কি বলবো, মেয়েটা কয়েকদিন ডিম খেতে পারেনি বলে এখন মানে ডেলি খেতে চায়, তবে ডেলি আমি একটু বাদ দিয়ে দিই। আর মানে কি বলে, দেখো খুব ভালোই লাগে এখন শিম ভাজা, নতুন বেরিয়েছে তো তার জন্য। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আর মামামকে নিয়ে মানে আনতে যাব। আর আমার গলাটা খুব বেশি প্রবলেম করছে, সকালবেলা আমার এরকমই হয়, এখন আরও ঠান্ডা, অল্প অল্প সকাল সকাল ঠান্ডা হাওয়া লাগে, তো তার জন্য আরও বেশি। ওই যে মামাম তো চলে গেছে দূরে, আমি এখন যাচ্ছি। আবার ডক্টর পেয়ে গেছি, বিকালে দেখাবো মামামকে। একটা টেনশন ছিল, যদি পাইনি, মানে যদি পেতাম না, টেনশন ছিল। তো আজকে দেখালে ওষুধ চেঞ্জ করবে, তারপরে চেঞ্জ করলে বলে এখন আগের থেকে একটু ভালো আছে। এখন জানি না কি বলবেন উনি। শুটকি তরকারি আছে, লাগবে না, ভাজাও আছে আর ডালও। তো মামাম ডাল ভাজা আর এই যে অমলেট করে দিলাম, এগ অমলেট করে খাবে। এটা দিদার জন্য করব, কারণ মা তো শুটকির তরকারি দিয়ে খাবে। মা আর আমি দিদাকে একটা অমলেট করে দিয়ে দিই, তাহলে বাবা এখনই পড়তো। আমার দিদা না ওই পেঁয়াজ লঙ্কা এগুলো কিছু খায় না, শুধু নুন আর হলদি। কড়াইটা রয়ে গেল। मैं जो जी रहा हूँ वजह तुम हो, तुम्हें भूलूं कैसे मैं। মামামেরটা এরকম করে মামামেরটা বেশি ফুললে না, মামা আবার বলে না এরকম ওর পোস্ট টাইপ হতে হয় না। আজকে পোস্ট টাইপ হয়নি, কীরকম জানি হয়ে গেছে, মানে একটু করে ফেটিয়ে দিয়েছিলাম বলে এরকম হয়ে গেছে।
তার জন্য বিদারটা একটু ইয়ে করে করছি। বেশি মোটা করলে করবে, মোটা করে করলে বলবে তুমি তুমি তোমার মতো করে দিয়েছো একটাকে। আর নাইটি শুকিয়ে গেছে, আজকে রোদ্রুও, সব তাড়াতাড়ি করে কাপড় ধুয়েছি তো তার জন্য সব শুকিয়ে গেছে। আর এখন আমি ভাত খাবো, মাম্মামকে দেবো, হাতে খাবে, আমি আজকে খাইয়ে দেবো না। ওকে ডেলি ডেলি খাইয়ে খাইয়ে দিয়ে দিয়ে ও এখন অনেকটা দুষ্টু লেভেলে গেছে, খেতে যায় না হাতে। কারেন্ট আইনি এখনো, খুব ভালো কারেন্ট। টিভি ইনভার্টারের সাথে টিভির ইয়ে নেই, এই যে ফ্যান চলছে। ওয়াইফাই তো আমি দিইনি, ওয়াইফাই আমি দিইনি, আর টিভি তো দিইনি, তাহলে খুব ভালো হয়েছে তো, তাই না? তাহলে কমসে কম অল্প টাইম তো টিভিটা তো থাকবে রেস্ট, তাহলে এটাও থাকতো না। ও মামাম করে থাকলে টিভিটা রেস্ট নেই তো, তার জন্য ওয়াইফাই তো নেই। আর ওয়াইফাইতে আমি মানে ইচ্ছা করে দিইনি, কারণ আমার যেহেতু নেট প্যাকও আমাকে ভরাতে হয়, তাহলে ওয়াইফাই থাকুক। আর ওয়াইফাইটা সবসময় করে না, সব সময় চলতে থাকে। তাহলে মায়ের গান চলছে, খুব ভালো লাগে, তোমরা শুনতেই পাচ্ছ। মামামকে এখন টিউশন নিয়ে যাব, মামামকে একবারই রেডি করে দিয়ে দিয়েছি, এই যে দাঁড়া, এই যে একবার রেডি করে নিয়েছি জুতা ফুতা লাগিয়ে। আর একবারে এখান থেকে মানে নিয়ে তারপরে দিয়ে টিউশন শেষ হলে একবারে ডক্টরের কাছে নিয়ে যাবো, কারণ ঘরে আসবো আবার যাবো, ভালো লাগে না আমার, ইচ্ছা নেই, একবারে চলে যাবে। সাথে কেটেও কথা বলে, কেটে কি কর, হ্যালো হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ, এরকম করে না, মানে ওদের ওরা ল্যাঙ্গুয়েজে হয়, তাই কেটের ল্যাঙ্গুয়েজও বুঝে। কেটের ল্যাঙ্গুয়েজ বুঝবে তো, ছোটো থেকে এনজুকে পেয়েছে, এনজুর পরে এখন বুলা। তুমি বুঝো কিনলাম, এখন তো বসতে হবে ওখানে। পরে আসলাম 9:15। আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ পেশেন্ট ছিল অনেক, মানে 4-5 জনের মতো। ওই দিন যখন গিয়েছিলাম এটা পেশেন্ট ছিল না, কারণ যেহেতু ইএনটি স্পেশালিস্ট, তো ইএনটি তো মাথারও থাকে বা গলার অনেক কিছু, কানের মিলিয়ে। সো একটু লেট হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে বলছি আজকে যে মামামের কি হয়েছে। মামামের যেহেতু কান পেকেছিল, মানে কানের আর কি, তো কান পাকার পরে আর কি ওই কানটাকে আর কি হোমিওপ্যাথি আমরা দিয়েছিলাম, ওষুধ আর কি নিয়ে এসেছিলাম। হোমিওপ্যাথি কী করেছে, এটা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়ে পুরো পুজ হয়ে গেছিলো। তো ওর বাবা যখন এসে দেখলো, তো বললাম না ডাক্তার দেখানোটা দরকার। তো তারপর ভেবেছিলাম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসি আবার। তো পাপা আবার ওকে নিয়ে গিয়ে হোমিওপ্যাথি ওষুধ আনলো। হোমিওপ্যাথি ওষুধ আনার পরেও কী হলো, ওটা কমেনি, বেশি একটা আমি এবার ভাবলাম নিজে থেকে, না আমার বোধহয় এখন ডক্টর দেখানোটা খুবই প্রয়োজন, কান নিয়ে কথা। তো আবার মামা বলছে যে কোনো কোনো সময় ব্যথাও করে, হাত দিতে দেয় না, কানের ওটা ফুটোটা, আমাদের যে কানের ভিতরে একটা ফুটো থাকে না, ওইটা পুরো বন্ধ পুঁজ দিয়ে। হ্যাঁ, তো আর যখন যেদিন পুঁজ গোড়ায়নি, একদিন হঠাৎ ঘুম থেকে উঠলো, যখন মেয়ে উঠলো, মামা উঠলো, তখন আমি হঠাৎ দেখছি কান থেকে পুঁজটা পড়ছে। ওই দিন দেখে আর ভাবি না, আর তো আমি লেট করবো না, আমাকে ডক্টর দেখাতেই হবে। অমিতকে বললাম, অমিত তো যেটাই হোক ও সবসময় বলে যে তুমি দেখো ভাবো, এরকম বলে, এনাকে না মানা করবে তা তো না। তো বলেছে ঠিক আছে যাও, তুমি যখন দেখছো যে তোমার হবে, এটা তো দেখাতে হবেই। তো দেখালাম ডক্টর, ডক্টর দেখিয়েছে আমাদের এখানে এনডি কলোনি আর কি, ইএনটি স্পেশালিস্ট বসেন, খুব ভালো ওনার ওষুধ। আমি এখন জানলাম, আগে তো জানি না এতটা, আমি ফার্স্ট টাইম দেখালাম। তো ওনাকে দেখানোর পরে উনি যেটা মানে বললেন আমাকে, সেটা শুনে আমি খুব ঘাবড়ে গেছিলাম। তোমাদেরকে আমি বলিনি আমার এই কয়টা দিন যে আমি 12 ডেজ যে আমি কীভাবে কাটিয়েছি একমাত্র আমি জানি। বলেছেন যে মেয়ের ছোট্ট একটা মানে সিটি স্ক্যান করতে হবে, উনার লাগছে কানের পর্দা ফেটে গেছে, ছোট্ট একটা সিটি স্ক্যান করতে হবে, তারপরে দেখে একটা ছোট্ট একটা সার্জারি করতে হবে। সিটি স্ক্যানটা আমার কাছে বড় কথা না, আমার কাছে বড় কথা হলো আমার মেয়ের সার্জারি। মানে এতটা আমি যে ভয় পেয়েছি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর দিয়ে কী করলাম, তো বললাম যে স্যার কোনো না এটা তো করতেই হবে। তো বললো যে আপনি 10 ডেজে দিয়েছিল, 10 ডেজের ওষুধটা খান, ওষুধ খাওয়ার পরে বোঝা যাবে, তারপরে আমি বুঝবো। এটা আমি বললাম আর কি, যে ঠিক যদি না কমে তাহলে এটা করতে হবে। সেই থেকে তো আমি আমার শিব বাবাকে ডেকেই চলেছি, গুরুদেবকে ডেকে, ঠাকুরকে মানে কি বলবো, আমার সবচেয়ে বড় টেনশন যে আমার মেয়ের কানটা মানে সার্জারি করতে হবে, পর্দা ফেটে, সেটা শুনেও খুব ভয় লেগেছে আমার। তো
তারপরে কি হঠাৎ তো এরকম হলো, তো আজকে যেটা নিয়ে গেলাম ঠাকুরের আশীর্বাদে, আমার শিব বাবার অশেষ অশেষ আমার উপরে আশীর্বাদে, মানে কি বলবো বন্ধুরা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যারা যারা আমার মার ইয়েটা তো তোমরা বুঝছো, মা যেটা মার মন। তো গেলাম আজকে, তো উনি বললেন যে না এখন আর কমে গেছে, এখন এটা কিছু করতে হবে না, শুধু ওই টুইস্ট যে ওই কানটা আর কি ভ্যাকিউম দিয়ে ক্লিন করে দেবেন, কারণ যেগুলো পুজ যে মশা দেখছো, যেগুলো আর কি পুজুজগুলো একটু শুকিয়ে গেছে, তো এটা ক্লিন করতে হবে, না হলে একটু প্রবলেম হবে। না এটা তো খারাপ না, এটা ক্লিন করাটা অনেকই ভালো, ক্লিন করাটা খুব দরকার, তাতে আমার কোনো ইয়ে নেই। শান্তি পেয়েছি, মানে কি বলবো। তো আসার পরে মা এক কাপ চা বানিয়ে দিল, চা খেলাম, খেয়ে এই যে এখন ডিম অমলেট করতে বসিয়েছি। ডিম অমলেট করবো, ডাল মাছ কিছু আনিনি, মাথা চলছে না আমার এই কটা দিন, মাছ কীভাবে যে গেছে সেটা আমিই জানি। এখন করলাম ডিম অমলেট করছি, ডাল আছে দুপুরে ভাজা আছে, ডাল ওগুলো দিয়ে খাবো। তো এটাই তোমাদেরকে বললাম, অতদিন বলিনি, আমি ভাবলাম যে না পুরোটাকে দেখাই তারপরে বলবো। মশার জন্য না সত্যি। আর বিছানাটাকে কি করলো, পুরো একদম দলা মোচা, দেখতে যেমন লাগে, আমি ঝাড়িনি কিছু করিনি। তো এখন ঘুমোবো, আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এই যে 11টা বাজার 7 মিনিট বা 6 মিনিট বাকি হবে, দেখতে পাচ্ছ কিনা তোমরা। আমার একটা মেডিসিন আছে, খাইয়ে তারপরে ঘুমিয়ে পড়বো, তারপরে ড্রপ দেবো, আর মানে মশারিটা রাঙাবো। আর এখন তো মানে ঠান্ডা অল্প অল্প পড়ছে, মাত্রা তো ফ্যান চালাচ্ছে, কিন্তু আমার তো গরম লাগছে, মানে ঘরের না দরজা জানলা লাগালে এমনিতেও গরম লাগে, একটু একটা ভাবসা ভাবসা গরম লাগে। তো আজকে একটু লেট হয়েছে, নাহলে আমরা 10টা 15 বেশি করে হলে 10:30টা বাজে, বেশি একটা বাজাই না। আর যদি শনিবারে বাবা উপোস করে তাহলে 11টা 11:30 বেজে যায়, একটু লেট হয়, নাহলে লেট হয় না, কিন্তু আজকে একটু লেট হয়েছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগ নিয়ে কালকে আবার আসছি। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। গুড নাইট বলো, গুড নাইট বল, বল গুড নাইট বল।